অনাবাসিক যেই সকল ভোটাররা আছেন তাদের হাতে হচ্ছে যে শিবির একটা করে লিস্ট ধরাই দিচ্ছে। এই প্রশাসন স্বাধীনতা বিরোধী এই সংগঠন শিবিরকে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যকে একদম দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে কিন্তু শিবিরকে এই ডাকসুতে প্রার্থিতা করে নির্বাচন করার সুযোগ দেওয়ার যে মাধ্যমে এই ডাকসুকে কলঙ্কিত করেছে। কিছুক্ষণ আগে যখন আমাদের বিজয় একাত্তর হলের যে কেন্দ্র সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে কেন্দ্র, সেই কেন্দ্রে আমি কিছুক্ষণ আগে আবার পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে হচ্ছে যে আমাদের যে একজন অনাবাসিক শিক্ষার্থী যারা আছে, সবাই তো আর আবাসিক না, তো অনাবাসিক যেই সকল ভোটাররা আছেন তাদের হাতে হচ্ছে যে শিবির একটা করে লিস্ট ধরাই দিচ্ছে যে কাদেরকে ভোট দিতে হবে। সেখানে তাদের প্যানেলের সমস্ত ক্যান্ডিডেটদের নাম এবং ব্যালট নাম্বার সহ একটা লিস্ট ধরাই দিচ্ছে যেন তারা হচ্ছে যে গিয়ে এগুলোতে দিতে পারে। আসলে অনাবাসিক যারা আছে তারা কিন্তু আমরা যারা প্রচারণা চালিয়েছি তারা বিশেষ করে হলগুলোতে প্রাধান্য দিয়েছিলাম বা প্রাধান্য পায় স্বাভাবিকভাবে। অনাবাসিক যারা শিক্ষার্থীরা আছেন আমাদের, তাদেরকে রিচ করা একটু আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। দিনের বেলার এই অল্প সময়ের এই প্রচারণার সময় আসলে সম্ভব হয় না সবাইকে রিচ করা। তো অনাবাসিক যারা শিক্ষার্থী আছেন তাদেরকে যে লিস্টটা ধরাই দিছে, যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই লিস্ট আপনি দেখতে পাবেন যে এখানে শিবিরের যারা প্রার্থী রয়েছেন তাদের সকলের নাম এবং ব্যালট নাম্বার সহ সব কিছু এখানে দেয়া আছে এই লিস্টে। এখানে কেন্দ্রীয় সংসদ এবং এই পেজেই অপর পেজেই হচ্ছে যে আপনার হল সংসদের যারা শিবিরের প্রার্থী তাদের নাম এবং ব্যালট নাম্বার দেওয়া আছে। এই লিস্টটি সকলকে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা অনাবাসিক শিক্ষার্থীরা আসলে জানেন না যে কাদেরকে ভোট দিতে হবে, কাদেরকে অনেকেই জানেন না, আসলে সবাই জানেন না, ব্যাপারটা এমন না, অনেকেই জানেন না। তো এই সমস্ত লিস্ট প্রদান করার মাধ্যমে যে প্রভাবিত করা হচ্ছে ভোটারদেরকে, এটাও যে একটা আচরণবিধি লঙ্ঘনের কাজ, এটাও আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। আর তার পাশাপাশি আমি বলতে চাই যে এই প্রশাসন, আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি, এই প্রশাসন স্বাধীনতা বিরোধী এই সংগঠন শিবিরকে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যকে একদম দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে কিন্তু শিবিরকে এই ডাকসুতে প্রার্থিতা করে নির্বাচন করার সুযোগ দেওয়ার যে মাধ্যমে এই ডাকসুকে কলঙ্কিত করেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই স্বাধীনতা বিরুদ্ধে এই সংগঠনটিকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, বারবারই আমরা বলছি এবং এখনও দেখতে পাচ্ছি, তাদেরকে জিতিয়ে আনার জন্য প্রশাসনের যে নীল নকশা, সেই নীল নকশার বাস্তবায়নে আমরা আজকে দেখছি। এই শিবিরের যে বিভিন্ন স্পষ্ট অভিযোগ কিন্তু এখন পর্যন্ত এসেছে। এই টিএসসির কেন্দ্রে, তারপর অমর একুশে যে হলটি, তাদের যে কেন্দ্র কার্জন হলের সেই কেন্দ্রে এবং জগন্নাথ হলের কেন্দ্রেও কিন্তু স্পষ্ট অভিযোগ এসেছে। সেই অভিযোগগুলো মিডিয়াতে এসেছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি যে বিভিন্ন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বা বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে এই যে স্পষ্ট অভিযোগ আসছে যে তাদের নামে হচ্ছে যে আগে থেকেই ব্যালট পেপারগুলোতে হচ্ছে যে তাদের নামে ভোট দেওয়া রাখা হচ্ছে, তাদের সেই ব্যালট হচ্ছে শিক্ষার্থীদের কাছে দেওয়া হচ্ছে। এইসব স্পষ্ট অভিযোগের পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা এই মুহূর্তে, আমরা কিছুক্ষণ আগে 2টার দিকে কিন্তু আমরা দাবি জানিয়েছিলাম, 3টি দাবি। যেই কেন্দ্রগুলোতে হচ্ছে যে তাদের নামে স্পষ্ট অভিযোগ রয়েছে, সেই কেন্দ্রগুলোতে তাদের ভোট বাতিল করা হোক এবং তাদের প্রার্থিতা বাতিল করা হোক, এই 2টি দাবি। এবং পাশাপাশি যারা হচ্ছে যেই রিটার্নিং কর্মকর্তারা এই কাজের সাথে জড়িত, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং এখন পর্যন্ত ভোটের কিন্তু কিছু সময় বাকি আছে। এই সময়গুলোতে এই যে পিছনেই দেখতে পাচ্ছেন যে হট্টগোল হচ্ছে, এটা কিন্তু ভোটের যে পরিবেশ, স্বাভাবিক পরিবেশ, সেই পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি এই সমস্ত বিষয়ে প্রশাসন দ্রুত একটি শক্তিশালী একটি পদক্ষেপ নিক এবং ভোটের পরিবেশ একটু স্বাভাবিক করুক।